আল্লাহর নবী, রহমতের নবী আমার হাসান হুসাইন এত ভালোবাসতো। নবীর কলিজার টুকরা ফাতেমা, ওই ফাতেমার সন্তান হাসান হুসাইন, এরা নবীর আশিক উম্মতের দল। হাসান হুসাইনকে আমার মায়ার নবী অনেক বেশি পরিমাণে ভালোবাসতেন, এত মায়া করতেন নবী। একদিন হাসান ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নানা জান, আপনি সারা নাকি আমি সারা? নবী বলেন, হাসান আমি সারা। হাসান বলে, আমি মানি না, আপনি সারা এটা আমি মানি না। এবার নবী বলেন, তাহলে কি তুমি সারা নাকি? বলে, হ্যাঁ আমি সারা। আল্লাহু আকবার বলে। নাতি কয়, আমি সারা। নবী বলেন, ও হাসান, কি তোমার দলিল আছে বলো। হাসান এবার ডাক দিয়ে বলে, নানা জান, আপনার বাবার নাম কি বলেন? রহমতের নবী আমার বলেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হাসান বলে, খালি আব্দুল্লাহ, আগে পিছে কিছু নাই? অথচ আমার বাবার নাম কি জানেন? আমার বাবার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী মুর্তাজা, শেরে খোদা, শেরে আলী, যার ব্যাপারে আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলেন হযরত আলী। ইলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, রসিনা কিসমতল জব্বারি ফিনা, لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال। এবার হাসান ডাক দিয়া বলে, ও নানা জান, আপনার মায়ের নাম কি? নবী ডাক দিয়া বলেন, আমার মায়ের নাম আমেনা। হাসান ডাক দিয়া বলে, নানা জান, আমেনা কি কয়েকজন চিনে নানা জান? অথচ আমার মা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী আমার মা, সমস্ত মহিলাদের সরদারিনী ফাতেমা, যেই ফাতেমার নাম এমন কেউ নাই, পৃথিবীর এমন কেউ নাই জানে না। আমার মা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী, অথচ আপনার মায়ের নাম কয়জনে জানে বলে? আমার মা রহমতের নবীর কলিজার টুকরা। ও আল্লাহর বান্দা, হযরত হাসান বলে, আপনার নানির এই নামটা কতজনে জানে, কয়জনে চিনে? অথচ ও নানা জান, আমার নানি কে জানেন? বলে, আমার নানি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদের দিয়া সালাম জানাইছে। খাদিজা এমন খাদিজা, আমার নানি এমন, যেই নানির সালাম জানাইছেন আমার আল্লাহ, এমন দামি আমার নানি। অথচ আপনার নানিকে কেউ চেনে না। আমার নানি তো এমন, যেই নানিকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, এবার ডাক দিয়া বলে, ও নানা জান, আপনার নানার কি? বলে, আমার নানার নাম অমুক। বলে, আপনার নানাকে কয়জনে চেনে? আমার নানার নাম কি জানেন? আমার নানার নাম হলেন সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, দো জাহানের সরদার,
যাকে আল্লাহ না বানাইলে আসমান জমিন এত সুন্দর করতেন না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুতে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ये जमीन मंबाए उल्फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমার মায়ার নবী যখন হাসানের কথা শুনলেন বুঝতে পারলেন আসলেই তো আমার নাতির কথা সত্য। রহমতের নবী আমার চোখের পানি ফালায়া আল্লাহর নবী বুকটা বাসায় ফেললেন। আর নাতি হাসানকে ডাক দিয়া কয়, হাসান আয় আয় আমার বুকে আয় রে হাসান, আসলেই তো তোর মর্যাদা আমি নবীর চাইতে আরো বেশি। হযরত হুসাইন জোহরের নামাজের আগে হুসাইন সীমারকে ডাক দিয়া বলে, ও সীমার, জোহরের নামাজটা আদায় করার একটু সুযোগ দাও, যুদ্ধ বিরতি দাও। সীমার বলে, না না, যুদ্ধের বিরতি দেওয়া চলবে না, তোমাকে জোহরের আগে শেষ করে দেব। হুসাইন চিন্তা করলেন মরতেই যেহেতু হবে, কারণ হুসাইন তো নবীর কাছ থেকেই শুনেছেন। হুসাইন এমনিতে বারবার শুনেছেন, বারবার স্বপ্ন দেখেছেন। হুসাইন চিন্তা করলেন মরতেই তো হবে, মরার আগে নামাজ পড়ে মরি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে চিন্তা করলেন মরে যাব তো নামাজ ছাড়ব না, মৃত্যুর আগে যেন আমার শেষ আমল নামাজের আমল হয়। মুকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনানা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাওর কুন্দর মানি আজদিল সাদিকুন। হাসান শুনে আসুজারা ঘুমিয়া তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হেরে মানুষ নামাজ কেনে পড়ো না, হেরে উম্মত মসজিদে কে আসো না। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, দুনিয়ার বাহাদুরি কয়দিন। আল্লাহর নবী রহমতের নবী আমার, লাআনাল্লাহু আন-নাহিয়া লাআনাল্লাহু আশ-শাqa, যেই মানুষেরা বিলাপ করে করে কাঁদে, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ। আল্লাহর নবী বলেন যারা চেহারার মধ্যে আঘাত করে রে বান্দা,
চেহারার মধ্যে আঘাত করবে, চেহারা আঘাত করে যারা হুসাইন হুসাইন বলিয়া চিৎকারের আওয়াজ, তাকায়া দেখবা চেহারার মধ্যে আঘাত করতেছে, তো করিয়া ফলে কেন? বলে হুসাইনের ভালোবাসা দেখাইতে গিয়া চেহারা আঘাত করে নেয়। অথচ রহমাতুল লিল আলামিন বলেন, যারা এমন ভাবে চেহারা আঘাত করিয়া যারা নাকি শোক প্রকাশ করে, এরা আমি নবীর উম্মত নয়। লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব। রহমতের নবী আমার নবী বলেন, যারা জামা সিরিয়া ফেলে, হায় হতাশ করতে করতে জামা সিরিয়া ফেলে, নারায়ণগঞ্জ শহরের দিকে তাকাইয়া দেখো, ঢাকা শহরে পুরান ঢাকার মধ্যে কত বড় বড় মিছিল জামা ছিঁড়ে ফেলতেছে। রহমতের নবী আমার নবী বলেন, জামা ছিঁড়িয়া ফেলে যারা এইভাবে মাতম করবে, আমি হাসরের ময়দানে উম্মত বলে পরিচয় দিব না। 3 নম্বর গোলাম ওয়াদাআ বিদাওয়াতিল জাহিলিয়া, বিভিন্ন ধরনের হায় হতাশ করিয়া কথা বলতে থাকবে। আল্লাহর নবী বলেন, এরা কোনদিন নবীর উম্মত হতে পারবে না, বরং উম্মতের দরজা থেকে তাদের নামটা কাটা। মুসলমানি বুয়াত গর্দন নেহাদান, ইনানে খুদ বদসতে খাম জাদাদন, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদবু জাহলো হামে কুসাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস, উদেরা গর পুনা বাশত হ্যায় জামান। মোহাম্মদ হাসানের মতি, ওরে যুবক, কারবালার প্রান্তরে হুসাইন শহীদ। হুসাইন যে কারবালার প্রান্তরে শহীদ হবেন, এটা আল্লাহর নবী অনেক আগেই জানায় দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, রহমাতুল লিল আলামিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাহিরে হাসান হুসাইন তাকায়া দেখতেছেন, সবার শরীরে সুন্দর কাপড়, নতুন নতুন কাপড় দেখা যায়। হাসান হুসাইন দৌড়াইয়া আসছে মায়ের কাছে। মায়ের কাছে আসিয়া বলি, আম্মা জান, আজকে ঈদের দিন সবার শরীরে নতুন নতুন কাপড় দেখা যায়, আমাদের নতুন কাপড়। হযরত ফাতেমা যদিও দোজাহানের সরদারের কন্যা, কিন্তু পকেটটা তো ফাঁকা। আজকে একটা মেম্বরের সন্তান হইয়া টাকা পয়সার অভাব না, একজন চৌকিদারের সন্তান, কত বড় বাহাদুরি। ওরে আল্লাহর বান্দা, অথচ দোজাহানের সরদার আমার নবী, ওই নবীর কন্যা ফাতেমা, ফাতেমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, ফাতেমা কি বলবেন হাসান হুসাইন। এমন সময় চিন্তা হলো, টেনশন করতেছি কেন, কারণ তার তো নানা জান আছে, আমি পাঠায় দেই। বলে, ওই যে দেখো তোমার নানা জান, দোজাহানের সরদার, দোজাহানের সরদার, তার কাছে গিয়া বলো, আল্লাহ তাআলা তিনি ব্যবস্থা করে দিতে পারবেন। হাসান হুসাইন আসিয়া নানা ভাইয়ের কাছে হাজির। ও নানা ভাইয়া, তুমি নাকি দোজাহানের সরদার? কে বলেছে? বলে, আমার আম্মা জান বলেছে। এবার রহমতের নবী ডাক দিয়া বলে, ও হাসান, সত্য কথা বলেছে। এবার ডাক দিয়া বলে, ও নানা জান, যদি আপনি দোজাহানের সরদার, তাহলে আজকে ঈদের দিনে আমাদের শরীরে কেন কাপড় নাই? সবাই নতুন কাপড় পরিয়া ঘুরতেছে,
আমাদের শরীরে কেন কোনো কাপড় নাই? আমার নবী কি জবাব দিবির যুবক? নবী যদি বলেন আছে তাহলে মিথ্যা হয়ে যায়, যদি বলেন নাই বাচ্চারা বলবে দিয়ে দেন, বলবে নাই বলে দিয়ে দেন, বুঝতে চাইবেন। নবী টেনশনে পড়ে গেলেন, ঘাম দিয়া পুরা চেহারাটা গর্বাক্ত হয়ে গেছে। এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দেন। জিব্রাইল আসিয়া বলেন, ও নবী চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনার নাতি আর নাতি, দুই নাতির জন্য আল্লাহ তাআলা কাপড়ের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবে। নবী এতক্ষণ চিন্তিত ছিলেন, এবার আর কোনো চিন্তা নাই। আল্লাহর নবীকে জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী আমার, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কাপড় দিবেন, কিন্তু বলেছেন আপনার হাসান হুসাইনকে বলেন কে কোন কালারটা পছন্দ করবে একটু বলেন। যে যেই কালারটা পছন্দ করবে ওই কালারের পাঞ্জাবি, ওই কালারের জামা নিয়ে আসবে। এবার হাসানকে ডাক দিয়া বলে, ও হাসান, কোন কালারটা পছন্দ হয় রে হাসান? হাসান ডাক দিয়া বলে, নানা ভাই, সবুজ রঙের কাপড়টা আমার বড় পছন্দ হয়। হুসাইনকে ডাক দিয়া বলে, রে হুসাইন, কোন রঙের কাপড় পছন্দ? হুসাইন ডাক দিয়া বলি, নানা ভাই, আমার পছন্দ হলো লাল রঙের জামাটা আমার বড় পছন্দ। সিদ্ধান্ত হয়ে গেল। এবার আল্লাহর কাছে জিব্রাইল বলেন, ও আল্লাহ, কাপড়ের রং পছন্দ হয়ে গিয়েছে, কাপড় কোন জায়গা থেকে দিব রে মালিক? আল্লাহ জানায় দেন, ও জিব্রাইল আমার হাবিবকে জানাইয়া দাও, কাপড়টা দুনিয়ার কোনো বাজার থেকে হবে না, বরং আমি আল্লাহ জান্নাতের বাজার থেকে কাপড়টা কিনবে। জান্নাত থেকে কাপড় বানাইয়া পাঠায় দেওয়া হল। জিব্রাইল এবার রওনা করবেন। জিব্রাইল বলেন, ও নবী, আমি চলে যাচ্ছি, কানে কানে একটা কথা আপনারে বলে যাব, সময় আমার হাতে নাই। জিব্রাইল এবার কানে কানে আমার নবীরে বলে, নবী জানেননি গো নবী, আপনার হাসান কেন সবুজ রঙের কাপড়টা পছন্দ করেছে? কারণ আপনার এই নাতি হাসান একদিন পান করাইয়া তারে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হবে, আর কালার যখন সবুজ রং হয়ে যায়, এজন্য হাসান সবুজ রঙের কাপড়টা পছন্দ করেছে। আর আপনার হুসাইন কেন লাল রঙের কাপড়টা পছন্দ করেছেন জানেননি? কারণ হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে, ওই শহীদ হয়ে যাবে শরীরটা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা হুসাইনকে লাল রঙের কাপড়টা আল্লাহ পছন্দ করাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, রহমতের নবী আমার একদিন হুসাইনকে নিয়া এক জায়গায় বসে আছেন। এমন সময় নবীও চিন্তা করতেছেন, কি যেন আঁকাকি করতেছে, আর নবীও চোখের পানি ফালায়, হুসাইনও চোখের পানি ফালায়। এমন সময় উম্মে ফাজল হযরত আব্বাসের স্ত্রী নবীর চাচি আসিয়া বলে, ও মুহাম্মদ, কেন তুমি চিন্তিত? কেন তুমি চোখের পানি ফেলাও? কি হয়েছে মুহাম্মদ, একটু বলো। এমন সময় নবী ডাক দিয়া বলে, চাচি, আমরা নানা এবং নাতি মিলিয়া চিন্তা করতেছিলাম আর টেনশন করতেছিলাম, যেহেতু আপনিও জিজ্ঞাসা করেছেন, ও চাচি আম্মা ভালো করে শুনে দাও, আমি এবং আমার নাতি এখানে বসে আছি, আর কারবালার প্রান্তরে আমার হুসাইন
হুসাইন যেই কারবালার মাটিতে শহীদ হয়ে যাবে, ওই মাটিটা আমি নবীর সামনে তুলে ধরা হয়েছে। ওই মাটির রংটা লাল। আমার হুসাইনকে কেমন ভাবে করা হবে, টুকরা টুকরা করে ফেলা হবে। এই জন্য সেই স্মৃতিগুলো আমার সামনে তুলে ধরা হয়েছে। ওগুলো দেখিয়া আমি নবী এবং নাতি একসাথে চোখের পানি ফেলাইতেছি।